হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সকাল। আজ সকালে আমরা কি করব সেটাই দেখাবো। গ্রামীণ জীবনে আমরা সকালবেলা কি করি সেটাই দেখাবো। আমরা যেমন গ্রামে তরতাজা সবজি খাই, পুকুর থেকে তরতাজা মাছ খাই, তেমনই কিন্তু দর্শক বন্ধুরা গ্রামে আমরা নিজেরাই মুরগি পালন করি, কবুতর পালন করি। আমরা নিজেরাই একদম ফ্রেশ দেশি মুরগি, কবুতর এগুলোই কিন্তু খাই। তো দর্শক বন্ধুরা, আজকে আমি শ্বশুরবাড়িতে আছি। তো আজকে সকালবেলা আমরা কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এরকম একটা ফ্রেশ মুরগি নিয়ে সেটাই হচ্ছে আমরা প্রসেস করে দেশি মুরগির মাংস আর হচ্ছে কি বানাবো আম্মু? পরোটা বানাবো, তাই তো? পরোটা বানাবো। আচ্ছা, তো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা। আর দর্শক বন্ধুরা দেখুন, আমার গোলাপ গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে। এটা কিন্তু অনেক আনন্দের। আমি কিন্তু যেখানেই থাকি ফুল গাছ লাগাই। আমার বাবার বাড়িতেও আছে, শ্বশুর বাড়িতেও লাগিয়েছি। তারপরে আমি যখন জবের জন্য শহরে থাকি তখন বেলকনিতেও কিন্তু আমার ফুল গাছ আছে অনেক। আর কি সুন্দর একটা ফুল ফুটে আছে দর্শক বন্ধুরা দেখুন, আমার কিন্তু অনেক ভালো লাগছে। সকালবেলা সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, আর ফুল তো অন্যরকম একটা ইমোশন সবার কাছেই। আমার এখানে অনেক রকমের ফুল গাছ আছে, আবার এখানে জবা গাছের কলি এসেছে দর্শক বন্ধুরা। কয়েকদিন পর হয়তো জবা ফুলও ফুটবে। এখানে আরো ফুলের হচ্ছে কলি এসেছে। তো দর্শক বন্ধুরা, চলে এসেছি আমাদের মূল আকর্ষণে। আমরা একটা দেশি মোরগ নিয়ে সেটাই প্রসেস করেছি দর্শক বন্ধুরা। আপনারা তো জানেন নিশ্চয়ই, দেশি মোরগ এটা সুন্দর করে ঝাল ঝাল করে কষিয়ে রান্না করলে কতটা মজা লাগে। তো আমরা সকাল সকালই একটা দেশি মোরগ নিয়ে নিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি মিলে আমরা সবাই মিলে এটা প্রসেস করেছি। তো এখন সেটাই আমরা রান্না করব। আর এখানে আমার শাশুড়ি বেটে নিছে হচ্ছে আদা, জিরে, দারুচিনি, এলাচ সব কিছু বেটে নিয়েছে। আর এখানে হচ্ছে দুইটা নতুন আলু কেটে নিয়েছে আমার আম্মা, শাশুড়ি আম্মা। আর পেঁয়াজ, রসুন, আর হচ্ছে দুইটা কাঁচামরিচ, আর মরিচের গুঁড়া তো থাকবে, তাই না আম্মু? হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু গ্রামে আছি তো আমরা মাটির চুলাতেই রান্না করব। আমার শাশুড়ি আম্মা হচ্ছে চুলাটা ধরিয়ে নেবে। আর মাটির চুলায় রান্না কিন্তু সব সময় মজা হয়, সব সময় টেস্ট হয়, যেটা গ্যাসের চুলায় কিন্তু হয় না দর্শক বন্ধুরা। মাংসগুলো আবার সুন্দর করে ধুয়ে নিলাম দর্শক বন্ধুরা। আম্মু আমার বেড়ে থেকে বাদাম আর জিলাপি নিয়ে এসে বসে বসে খাই। কে কে গ্রাম ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আমি কিন্তু গ্রামকে অনেক ভালোবাসি। তারপর এখানে পেঁয়াজ, রসুন, দুইটা মরিচ আর মশলা বাটা, হলুদের গুঁড়া এগুলো দিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা। আমরা কিন্তু একদম গ্রাম্য স্টাইলেই রান্না করব। তারপরে মরিচের গুঁড়া, ঝাল ঝাল করে মাটির চুলায় এরকম মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর সাথে যদি হয় পরোটা। একটু জিলাপি নেন, একটুখানি, কত মিষ্টি নেই, অল্প একটু। এত নিয়ম মানলে কি হবে নি? আমরা চলে গেলে নিয়ম মেনে সব এই কয়দিন খাবার সব কিছু। তারপর আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব দর্শক বন্ধুরা। তারপর সুন্দর করে মাখিয়ে নিব। আমরা একদম গ্রাম্য স্টাইলেই রান্না করছি।
এইভাবে মাখিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। আমরা সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে সব মশলাগুলো মাংসের মধ্যে সুন্দরভাবে মেরিনেট হয়ে যায়। আম্মু চুলাটা ধরিয়ে নেবে। আম্মু পরোটা খাবো না, রুটির সাথে খাবো। আচ্ছা, রুটি বানাই। নরম করে সুন্দর করে রুটি দিয়ে খাবো, পরোটা তেলেরটা খাবো না। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি আমার আম্মুর কাছে বসে বাদাম খাচ্ছি আর রান্না করছি সাথে। আম্মু রান্না করছে, আমি বসে বাদাম খাচ্ছি দুইজন। নানি বসেন, চুলাটা ধরিয়ে নিচ্ছে আম্মু। হ্যাঁ দিলে দিতে পারো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব দর্শক বন্ধুরা। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমরা কিন্তু প্রথমেই ম্যারিনেট করার সময় সুন্দর করে তেল, সব মশলা সব কিছু দিয়েই, আর এটা হচ্ছে আলুগুলো ভেজে নেব। আমরা যে নতুন 2টা আলু নিয়েছি, ওই আলু 2টা ভেজে নিব। আলু ভেজে নিলে অন্যরকম একটা টেস্ট লাগে, আলাদা একটা স্বাদ হয়। আলুগুলো একটু হালকা করে বাদামি করে ভেজে নেব দর্শক বন্ধুরা। নানি কিন্তু আজকে যাবেন না, খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া। আমি একটু হালকা করে ভেজে নিব আলুগুলা, বেশি ভাজলে পুড়ে যাবে। এখন মাংসগুলো দিয়ে দিব। আমার শাশুড়ি মার রান্না কিন্তু অনেক মজা হয় দর্শক বন্ধুরা, সব রান্নাই অনেক টেস্ট হয়। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। মরিচের গুঁড়া কম হয়েছে, এজন্য আম্মু আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিল। করছে না, এবার যাবে না নাকি। ছেলে মেয়ে ভাত খাই না, ওই খাই। দেয় না। দর্শক বন্ধুরা, এখন একটু পানি দিয়ে নিলাম, কারণ দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু পানি দিতে হয়, শুধু কষালেই হয় না। আমরা একটুখানি পানি দিয়ে নিলাম। মানে আম্মু কষানো মাংস একটু তুলছে, দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে মশলা পিষে দিয়েছে একবার, আর এগুলো একটু আস্ত দিবে পাটায় একটু ছেঁচে। আপনিও খান। দেখুন দর্শক বন্ধুরা, আমার শাশুড়ি আম্মা
হচ্ছে ভাজা কষানোটা রাখছে, একটু খেয়ে দেখবো। আম্মু আপনিও নেন, হ্যাঁ দেখে দেখেন তো। বিসমিল্লাহ। গরম, সেই স্বাদ। এত স্বাদ কে? অনেক মজা হয়েছে। এখন আলু দিয়ে দেওয়া লাগবে না আম্মু? এখন ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, অনেক মজা। আর এই যে এদিকে রুটি বানানো প্রায় হয়ে গেছে। এই যে আমার আম্মাজান হচ্ছে রুটি বানাচ্ছে এই যে চুলায়। আমি কুলোতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে বেড়ে নিয়েছি। আমরা এখন খাবো গরম গরম, এখানেই বসে রুটি আর মাংস খাবো। তো আমাদের পুরো ভিডিও কেমন লেগেছে দর্শক বন্ধুরা, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর দেশ থেকে এবং দেশের বাহিরে যেখান থেকে এখন পর্যন্ত আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার গ্রামীণ জীবনের এমন ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।